আসসালামু আলাইকুম, কী অবস্থা? আবার কেমন আছেন? আমিও অনেক ভালো আছি, যদিও একটু মুডটা খারাপ ছিল, কিন্তু কি করবো, এটা মনের বিষয়, তাই না? আমার মুড কখনো ভালো হয়, কখনো খারাপ হয়, এসব কথা বাদ দিই। সকাল থেকে কেন যেন আম খাইতে খুবই মন চাইতেছিল, আর আমি রাজশাহী মেয়ে হয়ে আম খাবো না তা কখনো হয়? তার উপর আবার রাজশাহীর আম। যদিও আপনারা জানেন যে আমি 1 মান্থ হয়েছে ঢাকাতে শিফট হয়ে গেছি। সমাপানের শহরে আর যাওয়া হয় না, গাছ থেকে আম চুরি করেও খাওয়া হয় না। গাছ থেকে আম চুরি করে যে মজা, সেটা কখনো বাজার থেকে কিনে আনাতে মজা নাই। তো যাই হোক, চলে আসলাম রান্নাঘরে আমের ভর্তা করতে। রান্নাঘরে এসে আম দুইটাকে নিয়ে সুন্দর করে ধুইলাম। ধোয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে সেটাকে ছেনে নিলাম। ছেলার পরে সুন্দর করে এটাকে একটা একটা করে কাটলাম। কাটার পরে সুন্দর করে, আমি জানি না আপনারা কে কোথা থেকে এটা দেখতেছেন, আপনার কোন অঞ্চলে কে কি এটাকে বলেন, আমি নিজেও জানি না। অবশ্য আমি নিজেও নামটা জানতাম না। আমি জিজ্ঞেস যখন করেছি তখন বলেছে এটার নাম নাকি থিতনি, জাস্ট আমি এতটুকুই জানি। তো আমি এটাতে নিয়ে সুন্দর করে আমগুলোকে থেতে নিলাম। আমগুলোকে থেতে থেতে মনে পড়লো সেই ছোটো দিনে বেলার কথাগুলো। স্কুলের সময় যখন যাইতাম, তখন স্কুল থেকে যাওয়ার সময় আম চুরি করে খাইতাম। কি মজা লাগতো, আহারে শৈশব দিন। যাই হোক, এখানে নিয়ে নিলাম বোম্বাই মরিচ আর এটা কাঁচামরিচ নিয়ে নিলাম। তারপর এটা খুব সুন্দর করে থেতে নিলাম। যে পরিমাণে ঝাল ছিল, ইস! কিন্তু ব্যাপার তো এটা না, ব্যাপার হবে কিছুক্ষণ পরে। যাই হোক, আমার মরিচ থেতে অলমোস্ট শেষের দিকে। এখন আমার মরিচগুলোকে সুন্দর করে নিয়ে নিব। ঝালের বিষয়টা বলি, আম ভর্তাতে ঝাল ঝাল না হলে কি ভালো লাগে? অসম্ভব, একদমই ভালো লাগে না। আম ভর্তা হবে আর ঝাল ঝাল হবে না, তা কখনই কি হয়? অসম্ভব। সো আমি নিয়ে নিলাম মরিচটা। আমি সঙ্গে দেখি মনে হচ্ছে কতটা লোভনীয় হতে পারে। এবার শুরু হবে আসল মজা। ইস! মরিচটা নেওয়ার পরে আমি এখন নিয়ে নিব হালকা একটু করে লবণ। লবণ না দিলে কি স্বাদ লাগে? লবণ নিয়ে নিলাম। আপনার স্বাদ মতো যতটুকু প্রয়োজন ততটুকু শুধু লবণ নেবেন। তারপরে নিয়ে নিব জিরার গুঁড়া। যদিও আমার কাছে একটু ছিল, তো আমি নিয়ে নিয়েছি জিরা গুঁড়াটা। জিরা গুঁড়া দিলে একটু স্বাদটা অনেক সুন্দরই লাগে, যে ফ্লেভারটা, অনেক সুন্দর লাগে। তারপর হালকা একটু করে চিনি দিব, কারণ বলা তো জানে যেহেতু বোম্বাই মরিচ দেওয়া হয়েছে, স্বাদের সেটা বিষয় না। বিষয়টা হলো আজকে বাথরুমে যে কার কতটা ফাটবে। তারপর হালকা করে নিয়ে নেব বিট লবণ। সেটাকে সুন্দর করে মেখে প্রসেস করে নেব। দেখি মনে হচ্ছে কতটুকু লোভনীয়। আর আমি একটু মুখে দিয়েছিলাম তো কি ঝাল। তারপর বেশি ঝাল দেখে আমি একটু করে দিয়ে দিলাম তেঁতুলের আচার। যদি আমরা চাটনি বলি, আপনারা কি কি বলেন আমি জানি না। আর অবশ্যই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন যে আমের ভর্তা এরকম করে